ওয়ালাইকুম সুলতানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি কলা পাতা ইলিশ মাছের পাতুরি। এখানে ইলিশ মাছের পাতুরি তৈরি করার জন্য আমি 6 পিস ইলিশ মাছের পেটি নিয়ে নিয়েছি। এখানে কিছুটা লবণ এবং কিছুটা হলুদ দিয়ে দিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিবেন। কিছুটা সরিষার তেল দিয়ে দিব। ভালো করে লবণ, হলুদ এবং সরিষার তেল মাছের সঙ্গে মিশিয়ে নিব। এপিঠ ওপিঠে ভালো করে মেশাতে হবে। ইলিশ মাছের পাতুরি এইভাবে রান্না করলে আপনারা বুঝতে পারবেন রান্নার স্বাদটা কতটা মজার হয়। ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিব। এখানে আমি কিছুটা শুকনা 10 থেকে 15টা শুকনা মরিচ বেটে নিয়েছি। আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী দিবেন। এখানে সরিষা এবং 2টা কাঁচামরিচও বেটে নিয়েছি। কিছুটা টক দই দিয়ে দিব। আপনারা সরিষা বাটার সময় কিছুটা সরিষার তেল এবং লবণ অ্যাড করে বাটবেন, তাহলে সরিষা তেতো হবে না। কিছুটা হলুদ দিয়ে দিব। কিছুটা সরিষার তেল দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যেহেতু আমি এখানে মাছেও লবণ দিয়েছিলাম এবং সরিষাতেও লবণ দেওয়া ছিল, তাই বেশি পরিমাণ লবণ দিব না। ভালো করে সবগুলো মিশ্রণ মাখিয়ে নিব। ভালো করে মিশ্রণটি মাখাতে হবে। সবগুলো মশলা যাতে ভালো করে মিশে যায়। কয়েকবার করে আমি ভালো করে মাখিয়ে নিব। আপনারা ভালো করে মাখানোর চেষ্টা করবেন। এটাও 10 মিনিট রেখে দিব মশলাটা। এখন মশলাটা এবং ম্যারিনেট করা মাছটা সবগুলোর মধ্যে মাছের মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন আমি মশলাগুলো মাছের মধ্যে দিয়ে দিব। অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা রেখে দিব। অর্ধেকটা পরে লাগবে। ভালো করে মাছের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিব। মাছের এপিঠ এবং ওপিঠে ভালো করে মশলাগুলো মাখাতে হবে। আপনারা মশলাগুলো ভালো করে মাখানোর চেষ্টা করবেন। এইভাবে ইলিশ মাছের পাতুরি তৈরি করলে দারুণ স্বাদ হয়। এখানে আমি কলা পাতা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। সাইজ মতো কেটে নিয়েছি। আপনারা সাইজ মতো কেটে নেবেন। এখানে কিছুটা মশলা দিয়ে দেব। মশলাগুলো কলা পাতার পর দিয়ে দিতে হবে। তারপরে ইলিশ মাছটি দিয়ে দিব। উপরে আবার মশলা ছড়িয়ে দিব। একটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের উপরে মশলা আবার দিয়ে দিব। ভালো করে মশলাগুলো দিয়ে দেব। এবার কিছুটা সরিষার তেল উপর থেকে দিয়ে দেব। আলতো ভাবে কলা পাতাটা মুড়িয়ে বেঁধে নিব। আপনারা আলতো ভাবে বাঁধার চেষ্টা করবেন যাতে কলা পাতাটা ছিঁড়ে না যায়। ভালো করে বাঁধতে হবে যাতে মশলাগুলো কলা পাতা থেকে বের হয়ে না যায়। এইভাবে ইলিশ মাছের পাতুরি আপনারা বাসায় বানাবেন। অনেক মজা পাবেন। খেলেই বুঝতে পারবেন এটা স্বাদ কতটা পরিমাণ মজা। ভালো করে বেঁধে নিতে হবে। আমি এখানে সুতা দিয়ে ভালো করে বেঁধে নিব।
ইলিশ আমাদের জাতীয় মাছ। বেশিরভাগ লোকেরই ইলিশ মাছ পছন্দ। এইভাবে ইলিশ মাছের পাতুরি বাসায় বানাবেন, সকলে প্রশংসা পাবেন। ভালো করে আলতোভাবে বেঁধে নিতে হবে, যাতে মশলাগুলো বের না হয়ে যায়, এমন ভাবে বাঁধতে হবে। ভালো করে সুতা দিয়ে এপিঠ ওপিঠ করে বেঁধে নিতে হবে। আমরা মাছে ভাতে বাঙালি হিসেবে পরিচিত। মাছের মধ্যে ইলিশ সবসময় এগিয়ে থাকে। 100 গ্রাম ইলিশে 21.8 গ্রাম প্রোটিনের সাথে সাথে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন রয়েছে। ইলিশ মাছে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রক্ত সঞ্চালনে সহায়তা করে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের কারণে চুল এবং চেহারা স্বাভাবিক থাকে। এছাড়াও ইলিশ মাছের আরো নানা উপকারিতা রয়েছে। আপনারা এভাবে রান্না করবেন, অনেক তৃপ্তি পাবেন। ভালো করে সুতা দিয়ে আমি কলার পাতাটা সহ মাছটি মুড়িয়ে নিব, যাতে মশলা বের না হয়ে যায়। এপিঠ ওপিঠ করে বেঁধে নিব। এবার একটি গিট দিয়ে দিব। সুতাটা আমি কেটে নিলাম। দেখুন, আমার ইলিশ মাছের অন্যগুলাও আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আপনারা আলতোভাবে বাঁধার চেষ্টা করবেন। এখন আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম করে নিব, বেশি গরম করব না। চুলার আঁচটা লো ফ্লেমে থাকবে। এখানে আমি পাতুরিগুলো দিয়ে দেব। সবগুলো পাতুরি দিয়ে দিব। ভালো করে দিয়ে দিতে হবে, যাতে মশলা বের না হয়ে আসে। আলতোভাবে দিতে হবে। এবার আমি ঢেকে দিব। ঢাকনা তুলে নেড়ে দিব। এপিঠ ওপিঠ করে নেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে এপিঠ ওপিঠ করে নেড়ে দিতে হবে।
ইলিশ মাছে রয়েছে আয়োডিন, যা গলবন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। অনেকে ইলিশ মাছে কাটার জন্য খেতে চায় না, এইভাবে তো তৈরি ইলিশ মাছের পাতুরি তৈরি করে খাবেন, যারা খেতে চায় না তারাও খেতে চাইবে। ভালো করে উল্টিয়ে দিতে হবে। আবারও আমি ঢেকে দেব। ঢাকনা তুলে তুলে নেড়ে দিতে হবে যতক্ষণ না কলার পাতার কালার চেঞ্জ হয়ে আসবে, ততক্ষণ এপিট ওপিট করে নেড়ে দিতে হবে। আপনারা চুলার আঁচটা একবারে লো ফ্লেমে রাখবেন। ভালো করে এপিট ওপিট করে নেড়ে দিব। আস্তে আস্তে দেখুন কলার পাতার কালারটা চেঞ্জ হয়ে আসছে। আলতো ভাবে নেড়ে দিতে হবে। সবগুলো আমি এপিট ওপিট করে নেড়ে দিব। ইলিশ মাছে ভিটামিন ডিও রয়েছে। আবারও ঢেকে দিব। কয়েকবার এভাবে ঢেকে তুলে নিতে হবে। দেখুন কালারটা একবারে চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে একটি পাতুরি খুলে দেখাবো কেমন হয়েছে। গরম ভাতের সঙ্গে এই পাতুরিটা অনেক মজা খেতে। আপনারা এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার ইলিশ মাছের পাতুরিটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা এইভাবে এই একই প্রসেসে তৈরি করার চেষ্টা করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক স্বাদ। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে।